ভিউয়ার্স, বিভিন্ন কাজে হলফনামা সম্পাদনের প্রয়োজন হয়ে পড়ে, বিশেষ করে জমি কেনাবেচা, বিবাহ কিংবা বিচ্ছেদ, পাসপোর্ট, এনআইডি সার্টিফিকেটের নাম পরিবর্তন বা সংশোধন সহ বিভিন্ন কাজে এর প্রয়োজন হয়। তাছাড়া বিভিন্ন দলিল তৈরির কাজেও লাগে হলফনামা। নিয়মকানুন মেনেই তা সম্পাদন করতে হয়। আসুন জেনে নেই হলফনামা করতে কি কি মানতে হবে। 1 নম্বরে, হলফনামাতে হলফকারীর পূর্ণ নাম, ঠিকানা, বাবা মায়ের নাম, জাতীয়তা, বয়স, পেশা ও ধর্ম উল্লেখ করতে হবে। সঙ্গে দিতে হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর। হলফকারী ব্যক্তি কি বিষয়ে, কি কারণে ও কেন করছেন তা পূর্ণাঙ্গ বিবরণ দিতে হবে। 2 নম্বরে, কোনো জমি জমা নিয়ে হলে জমির তফসিলে উল্লেখ করতে হবে। বিয়ে সংক্রান্ত হলে স্বামী স্ত্রীর উভয়ের নাম, বাবা মায়ের নাম, ঠিকানা, বয়স ও পেশা উল্লেখ করতে হবে। বিয়ের তারিখ, কত টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে এবং দেনমোহরের কত টাকা পরিশোধ করা হয়েছে সেটাও উল্লেখ থাকতে হবে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কি কারণে তালাক দেওয়া হয়েছে এর স্পষ্ট ব্যাখ্যা থাকতে হবে। তবে বিয়ের হলফনামায় স্বামী স্ত্রী দুজনের স্বাক্ষর লাগবে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে যিনি বিবাহ বিচ্ছেদের হলফনামা করছেন শুধু তিনি স্বাক্ষর দিবেন। 3 নম্বরে, যে কোনো হলফনামায় অবশ্যই যে তারিখে হলফনামাটি সম্পাদন করা হচ্ছে সেই তারিখটি উল্লেখ করা ম্যান্ডেটরি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নাম পরিবর্তনের ক্ষেত্রে পূর্ব নাম কি ছিল এবং বর্তমান নামে কি সংশোধন হয়েছে তা স্পষ্ট করে লিখতে হবে। 5 নম্বরে, হলফকারীকে হলফনামার সঙ্গে পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি দিতে হবে এবং স্বাক্ষর করতে হবে। হলফনামার শেষ অংশে একজন আইনজীবীর মাধ্যমে শনাক্ত করাতে হবে এবং আইনজীবীকে উল্লেখ করতে হবে এই হলফনামা তার সামনে সম্পন্ন করা হয়েছে। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হলফনামা তৈরি করার জন্য 300 টাকার স্ট্যাম্পে লিগ্যাল সাইজের পেপারস পেজ সেট আপ করে সেখানে হলফনামাটি লিখে 300 টাকার স্ট্যাম্পে প্রিন্ট দিয়ে একজন আইনজীবীর মাধ্যমে এটাকে নোটারি করে তারপরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এটাকে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ধরনের ধর্ম পরিবর্তন সংক্রান্ত হলফনামা কিভাবে তৈরি করবেন আসুন জেনে নেওয়া যাক। প্রথমে লিখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত, ঢাকা বাংলাদেশ, মাননীয় নোটারি পাবলিকের কার্যালয়, ঢাকা বাংলাদেশ। হলফনামা ধর্ম পরিবর্তন সংক্রান্ত। এখানে লিখবেন আমি, আপনি যদি করে থাকেন আপনার নামটা লিখবেন যে আমি অমুক, বয়স আনুমানিক বয়স উল্লেখ করে দিবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপরে জন্ম নিবন্ধন নাম্বার থাকলে সেটা দিবেন, পিতা মাতার নাম দিবেন, স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দিবেন, এরপরে ডাকঘর, তারপরে আপনার পেশা, তারপরে ধর্ম যদি হিন্দু হন হিন্দু, মুসলিম হলে মুসলিম, খ্রিস্টান হলে খ্রিস্টান, জাতীয়তা বাংলাদেশি, এইভাবে লিখে তারপরে লিখতে হবে যে অত্র হলফনামার মাধ্যমে ধর্ম পরিবর্তনের ঘোষণা ও প্রতিজ্ঞা করিতেছি যে 1 নম্বরে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মান্যকারী স্থায়ী বাসিন্দা ও নাগরিক। আমি প্রাপ্তবয়স্ক বা বয়স্কা এবং সাবালিকা বা সাবালক বিধায় আমার আইনত ন্যায়ত সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে পূর্ণ হিতাহিত জ্ঞান রহিয়াছে। আমি আরও ঘোষণা করিতেছি যে বর্তমানে আমি 24 বছর বা 25 বছর বয়সের একজন যুবক বা যুবতী। আমার এই দীর্ঘ বয়সে আমি আমার এই হিন্দু ধর্মের সাথে বা খ্রিস্টান ধর্মের সাথে সাথে ইসলাম ধর্মের নিয়মকানুন ইত্যাদি সম্পর্কে অবগত হইয়াছি এবং ইসলাম ধর্মের লোকদের সংস্পর্শে আসিয়াছি। উপরোক্ত কার্যাদিতে আমার দৃঢ় বিশ্বাস জন্মাইয়াছে যে সকল ধর্মের মধ্যে ইসলাম ধর্মই শ্রেষ্ঠ এবং পবিত্র। এরপরে চলমান পাতা 2 দিবেন পরবর্তী 2 নম্বর পেজে। এরপরে লিখবেন যে তাই আমার বিশ্বাস এবং অনুভূতির মাধ্যমে আমি এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি যে আমি পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ ক্রমে বাকি জীবন ইসলামী অনুশাসন মান্যক্রমে জীবনযাপন পরিচালিত করিব। 3 নম্বরে, উপরোক্ত সিদ্ধান্ত মোতাবেক অদ্য ঢাকার বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত ও বিজ্ঞ নোটারি পাবলিকের আদালতে হাজির হইয়া কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মৌখিকভাবে উচ্চারণক্রমে অন্তরে বিশ্বাস করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিলাম। 4 নম্বরে, অদ্য হইতে আমি সর্বত্র সর্বস্থানে মুসলমান হিসাবে পরিচিত হইব। ইহাতে কেহ কোনো প্রকার ওজর আপত্তি করিলে কিংবা কোনো প্রকার দাবি দাওয়া
করিলে তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া বিবেচিত হইবে। যেহেতু আমি স্বেচ্ছায় কাহারও বিনা প্ররোচনায় অত্র হলফনামার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি, ইহাতে কেহ কোনো প্রকার প্ররোচিত করে নাই কিংবা আমাকে ভয় দেখাইয়া ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে নাই। এরপরে আপনি এই পেজের দ্বিতীয় পেজের বটমে লিখবেন চলমান পাতা 3, পেজ নাম্বার 3-এর উপরে লিখবেন বা পাতা নাম্বার 3। 5 নম্বরে আমি আরও ঘোষণা করিতেছি, যেহেতু উনি ওনার সার্টিফিকেটের নামগুলো চেঞ্জ করতে চায়নি, এই জন্য উনি এখানে লিখেছিলেন যে আমি আরও ঘোষণা করিতেছি যে যেহেতু আমার এসএসসি, এইচএসসি, বিএসসি সার্টিফিকেট, এনআইডি, পাসপোর্ট, অন্যান্য সকল প্রয়োজনীয় ডকুমেন্টসে আমার নাম অমুক আছে রহিয়াছে এবং সেহেতু আমি উক্ত নামটি বহাল রেখে ইসলাম ধর্মের অনুশাসনে যথাযথভাবে মান্যক্রমে বাকি জীবন অতিবাহিত করব। আপনারা যদি নতুন নাম দিতে চান তাহলে ইসলামিক একটি নাম দিয়ে এখানে নাম দিয়ে আপনারা সেটা করতে পারেন। ওনার সুবিধার জন্য আগের নামটি বহাল রেখেছে এবং ম্যাজিস্ট্রেট সাহেব, আমি এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে ম্যাজিস্ট্রেট সাহেব দেবেন কিনা, কিন্তু উনি আল্লাহর রহমতে উনি দিয়ে দিয়েছেন এবং কাজটি ওনাদের হয়ে গেছে এবং ওনারা এই ধর্মান্তরিত হয়ে ওনারা কোর্ট ম্যারেজ করে এবং কাজীর মাধ্যমে বিয়েও সম্পন্ন করেছে। আল্লাহর রহমতে এর পর্যন্ত আমি প্রায় 4 থেকে 5টি ব্যক্তিকে ধর্মান্তরিত করে তারপরে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেছি। পরবর্তীতে কাজীকে দিয়ে নিবন্ধন করিয়েও নেওয়া হয়েছে। তারপরে লিখবেন যে সত্যপাঠে লিখবেন অত্র হলফনামার যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য জানিয়ে অত্র হলফনামার বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত ও বিজ্ঞ নোটারি পাবলিকের সম্মুখে হাজির হইয়া অদ্য রোজ সোয়াংশো, দ্যাট মিনস ওই দিনের তারিখ দিয়ে নিজ নাম সহি ও সম্পাদন করিলাম। এই মর্মে এই স্টেটমেন্টটি দিয়ে এখানে হলফকারীর স্বাক্ষর, দ্যাট মিনস যিনি ধর্মান্তরিত হবেন তার স্বাক্ষর দিতে হবে। এরপরের প্যারাটি হলো আইনজীবী, তিনি লিখবেন যে হলফকারী আমার সম্মুখে টিপ সহি করিলে আমি তাহাকে শনাক্ত করিলাম। এই মর্মে অ্যাডভোকেট সাহেব এখানে তার সিল স্বাক্ষর দিয়ে দেবেন এবং পরবর্তীতে এটি ওই যে বললাম যে নোটারি করে তারপরে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা স্টেট করিয়ে ঢাকা সিএমএম কোর্টের নেজারাত শাখায় সেটার মাধ্যমে করে তারপরে নেজারাত শাখায় এটা এক সেট ফটোকপি জমা দেবেন এবং অরিজিনাল কপি নিয়ে এসে আপনাদের যে বিয়ের কাজটি সেই কোর্ট ম্যারেজ সেটি সম্পন্ন করে নেবেন আরও একটি 300 টাকার স্ট্যাম্পে নতুন একটি বিয়ের হলফনামার মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে ধর্মান্তরিত হতে হয় কোর্টের মাধ্যমে। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583888